এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু বারিশ ব্লগ। বেসিক্যালি এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আর প্রথম ভিডিওটা রেসিপি ভিডিও দিয়ে শুরু করলাম। আজকে আমি বানাবো পনির রসা। তো প্রথমে পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নিলাম। তারপরে এই দেখো গরম জল করছি নুন দিয়ে, কারণ পনিরটা ভেজে এই নুন জলে আমি ভিজিয়ে রাখবো, তাতে পনিরটা সফট হবে আর পনিরের ভিতরে নুনও ঢুকে যাবে। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এই যে একে একে পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি এপিট উপিট করে আমি পনিরগুলোকে ভেজে নেব। দেখো পনিরগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে। যতক্ষণ না ব্রাউনিশ কালার আসে ততক্ষণ আমি পনিরগুলোকে ভেজে নেব। এই যে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে নিলাম নুন জলের মধ্যে। এবার বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ভেজে নেব ব্রাউন কালার আসা অবধি। এই যে দেখো আমি ভালো করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এই যে আমার পনির ভাজাও হয়ে গেছে, আবার আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এই যে দেখো একে একে করে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে আলুগুলোকে। এই যে আমি উলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়েও গেছে। এবার এই যে কড়াইতে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। মা বলে চিনি দিলে নাকি কালারটা খুব ভালো আসে। আর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম এই যে জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দেওয়ার পর দেখছিলাম মশলাটা পুড়ে যাচ্ছে, সেই জন্য সতে সতে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আস্তে আস্তে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিলাম, তারপরে আমি দেব লঙ্কার গুঁড়ো। এই দেখো এবার ভালো করে আমি নাড়িয়ে নিলাম মশলাটাকে। মশলাটা ভালো করে কষাতে হবে। আর এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি বেশি দিইনি, কারণ আমি ওই নুন জলের মধ্যেও নুনটা দিয়েছিলাম যেহেতু, সেই জন্য। এবার এই দেখো মশলার কালারটা কি সুন্দর এসছে না। এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো। মা বলে নাকি রান্নার আসল স্বাদ এই কষানোতেই, তাই ভালো করে কষিয়ে নেব। এবার এই যে নুন জল সমেত যে পনিরটা ছিল পুরোটা আমি ঢেলে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব এই পনির দেওয়ার পরে। তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো জল দিয়ে দিলাম। কি সুন্দর টকবক করে ফুটছে। আর এই যে আমাদের পনির রসা রেডি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এই দেখো এই যে আমি একটু নেচেও নিচ্ছি, কারণ আমার নিজের রান্না দেখে নিজেরই খুব ভালো লেগেছে। এই যে তার আলটিমেট রেজাল্ট। টাটা।